নাবালিকা দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে বহরমপুরের ফরাসডাঙ্গার একটি হোটেল কাম অনুষ্ঠান বাড়ি থেকে মালিক সহ 7 জনকে গ্রেফতার করে পুলিশ। 16 ডিসেম্বরের মধ্যে কারণ দর্শাতে না পারলে হোটেল বন্ধের নির্দেশ বহরমপুর সদর মহকুমা শাসকের। মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন NABL স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477999515। বহরমপুর শহরের ফরাসডাঙ্গা এলাকায় গত 4 ডিসেম্বর সন্ধ্যায় একটি হোটেল কাম অনুষ্ঠান বাড়ি থেকে 3 জন নাবালিকা সহ 7 জনকে আটক করে বহরমপুর থানার পুলিশ। হোটেলের কর্মীদের আটক করে হোটেলে তালা ঝুলিয়েছে পুলিশ। ঘটনায় হোটেল মালিককে 7 দিন অর্থাৎ 16 ডিসেম্বরের মধ্যে সদর মহকুমা শাসকের দপ্তরে এই ঘটনার কারণ দেখাতে নির্দেশ দিয়েছেন। যথাযথ কারণ প্রদর্শন না করতে পারলেই হোটেলটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বহরমপুর সদর মহকুমা শাসক। নামে অনুষ্ঠান বাড়ি, কিন্তু কী অনুষ্ঠান হয় এই বাড়িতে? লোকসমক্ষে বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠান সব কাজেই ভাড়া পাওয়া যায় এই বাড়ি। কিন্তু সন্ধে হতেই আনাগোনা হয় খদ্দেরদের। হোটেলের ঘরে নাবালিকা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটান তারা। ওই দিনই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বে খবর পেয়ে ফরাসডাঙ্গার হোটেলে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে 3 জন নাবালিকাকে উদ্ধার করা হয়। হোটেল মালিক ও কর্মীদের জেল হেফাজতে রেখেছে বহরমপুর থানার পুলিশ। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন সোমা ভৌমিকের দাবি, ওই 3 জন নাবালিকার মধ্যে একজন মুর্শিদাবাদ জেলার ও অন্য 2 জন উত্তর 24 পরগনার বাসিন্দা। গ্রাম থেকে আরকাঠিরা অনাথ অসহায় মেয়েদের কাজ ও টাকার লোভ দেখিয়ে নিয়ে তাদের দিয়েই দেহ ব্যবসা করানো হতো। বহরমপুর শহরের বেশ কিছু হোটেলে ইতিমধ্যেই অভিযান চালিয়ে বেশ কিছু নাবালিকাকে উদ্ধার করেছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। পরবর্তীতেও এই ধরনের অসামাজিক কাজে এগিয়ে আসবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। সাধারণ মানুষ কখনো এই ধরনের বিষয়গুলোকে প্রশ্রয় দেয় না। তারা কিন্তু তারা ঠিক জানে না যে কোথায় তাদেরকে বলতে হবে, বা তারা হয়তো কমপ্লেন দিতে ভয় পায়। পুলিশ তখনই অ্যাকশান নেবে যখন মানুষ এই ব্যাপারে অভিযোগ দায়ের করবে, তাই না? তো সেই হিসাবে তারা আমাকে জানিয়েছে যে এই রকম জায়গাতে এরকম ইনফরমেশান আছে। সেই মোতাবেক আমি এটাকে কনফার্ম করিয়ে আমি সেটা পুলিশকে জানিয়েছি এবং জানানোর সঙ্গে সঙ্গে আমি ফল পেয়েছি। আমি চাইছি যে একটা শিশু সুরক্ষার জন্য একটা ভালো সমাজ গড়ে তোলার কাজ। তো সেখানে আজকে যদি এদের রমরমা ব্যবসা হয়, কোন দিন আমাদের ঘরে সাধারণ ছেলেমেয়েরাও খুব অসুরক্ষিত হয়ে পড়বে এবং তাদেরকেও প্রলোভন দেখিয়ে ওরা এখানে নিয়ে যাবে। সুতরাং এইরকম যদি কোনো মানুষ যদি এরকম আমাদেরকে যদি খবর যদি দেয়, তারা যদি ফোকাসে আসতে নাও চায়, তাহলেও কিন্তু আমরা অ্যাকশন নেব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়েই। স্থানীয় সূত্রে খবর, বিগত 10 বছরের মধ্যে রাস্তার ধারে এই হোটেলগুলি তৈরি হয়েছে। এদের ব্যবসা সেরকম হয় না, তাই এই ধরনের ব্যবসা করেই থাকে তারা। হোটেল হাওয়াতে উৎপাতে থাকেন স্থানীয়রা, এমনটাই অভিযোগ উঠছে। প্রত্যেকটা হোটেলে আছে, যে কটা হয়েছে নতুন হোটেল সব। আপনারা প্রতিবেশী, আপনাদের আমাদের কথা প্রশাসন শুনবে না তো, সব তো প্রশাসন ট্যাপ। বক্তব্য বলতে কি, এর আগেও সব দরখাস্ত দিয়ে প্ল্যানিং করেছিল, কিন্তু এখানকার যারা মাথা আছে তারা চেপে দিয়েছে কেসটাকে। আমরা আর কী করবো, আমরা সাধারণ পাবলিক। এমনিতে এখানে হইচই এরকম সেরকম হতেই থাকে কম বেশি প্রায় দিনই। এখানে কিছুদিন আগে রাত্রি 9:30টার সময় মনে হয় বোধ হয়, তখনই দেখলাম পুলিশ দাঁড়িয়ে ছিল, দেখে তুললো এখানে কিছুজনকে।